রব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর নিয়ামত জান্নাত পাইতে গেলে আমার বন্ধুর আদর্শ ধরা লাগবো। মনে রাখবা, আমার বন্ধুর আদর্শের ভিতরে, রাসূল পাকের আদর্শের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? এই জন্য বাইরে ও শানের রিসালাত কথা বলতে যাইয়া, নবীর আদর্শ ফলো করতে যাইয়া আমার এখন দেখা লাগবো কারা কারা নবীর আদর্শ ফলো কইরা আজকে সফলতার উপরে উঠলো। এর খুঁজতে গেলে 1 নাম্বার সিরিয়াল আসে সাহাবাই কেরামরা। ওরে সাহাবাই কেরামদের শানে আমার নবী বলল, আসহাবিকান নুজুম বিআইহিম ইয়াক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। ওরে এলাকার মানুষ রে শুইনা যারে, আল্লাহ বলেন আমার নবী বলে আমার একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। বিআইহিম ইয়াক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। যদি একজন সাহাবীকে অনুসরণ করতে পারো তোমরা জান্নাতের নিয়ামত পাইবা। আপনারা চাইলে আমি কাহিনী গল্প বলতে পারবো, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা বললে আপনারা কিছু বলতেও না পারেন, কিন্তু নবীর দরবারে আমার জবাব দেওয়া লাগবো। কথা বলুন ঠিক না বিধি? এই জন্য তো হলে আসুন ও সাহাবী রে, নবীর আদর্শ ফলো করতে যাইয়া তোমরা সফল হলে এই সাহাবীরা কেমনে সফল হইল, এই তথ্যগুলো একবার যদি আপনার হৃদয়ে আসে মনে হয় পূজার একটা সোজা হবে। ঠিক না বেঠি? আল্লাহর এটা তিরমিজি হাদিস থেকে বলি গো, খেলা আছে আপনাদের কথা কিন্তু ঢুকে গেলাম। তিরমিজি শরীফের হাদিস, একটা হাদিস থেকে মাসালা বের হবে কয়েকটা, তবে ধরতে পারলে যারা মাসালাগুলো ধরতে পারবেন তার জন্য পুরস্কার আছে। কারণ হাজার হাজার টিয়া দেওয়াজ করলো করাইলো আর আপনি কিছুই বুঝলেন না, খানাই শুধু খাইলেন, লাভ নাই। বুঝা আমল করলে তোর লক্ষ টাকার সফলতা আছে। ঠিক না বেঠি? ও বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাইছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবীর ব্যাপারে আমরা কেন নবীকে ফলো করব? এই জন্য বন্ধু, কারে ফলো করো? তোমার ফলোয়ার কে নেইমার, মেসি আর রোনালদো লাভ নাই। এরা ইহুদি খ্রিস্টান রে। যত তুমি নেইমার আর মেসির পাগল হও, মূলত এরা কোনো মুসলমানের বন্ধু নয় রে, এরা হলো মুসলমানের শত্রু। অতএব তোমার ফলোয়ার করবে কারে? তুমি তোমার ফলোয়ার হবে জান্নাতের সরদার। আজকের সংগঠন যাদের নামে, তোমার ফলোয়ার 1 নাম্বার হবে হাসান হোসাইন। কথা বলুন ঠিক না বিধি? এই জন্য যুবক রে বলে যাই, এই আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে নামাজ পড়তো, সব সময় দেরি কইরা মসজিদে আইতো। কিন্তু রাসূল পাকের সাহাবী হযরতে ওমর ফারুক তো সাধারণ কেউ নয়, সাহাবাই কেরামদের মধ্যে সম্মানিত একজন ক্ষমতাবান একজন সাহাবী হলেন হযরতে ওমর ফারুক। ডাক দিল, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার আচরণটা তো বড় ভালো লাগলো না, তোমার এই আচরণ কেমন? ওরে আমরা আজান জোহরের হয় 1টা বাজে রে, আমরা সবাই 12টা 11টার আগে চলে আসি রে। কয় কারণ কি? কয় আজান দিলে দিব রে, কিন্তু আগে আসি রে। কয় কারণ হলো দুনয়নে যত রহমতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাই রে, শান্তি লাগে, শান্তি লাগে। এই জন্য বারবার তাকায়া থাকি। হে আব্দুল্লাহ গো, কিন্তু তোমার আচরণটা ভিন্ন, তুমি সব সময় দেরি করে আসো, এটা বুঝলাম,
কিন্তু আবার এটাও তো দেখলাম নামাজটার সালামটা ফিরাইতে না ফিরাইতে তুমি আবার লাফ দিয়া বাড়ির মধ্যে চইলা যাও। ব্যাপারটা তো বলো সুবিধার নয়, আমার কাছে সমস্যার সমাধান আছে বলে দাও, কারণ আমি রহমতুল্লিল আলামিনের কাছে তোমার ব্যাপারটা কইলা বলবো। আব্দুল্লাহ ফাত্তা দিল না গো, আব্দুল্লাহ নামাজের মধ্যে চললো। ওমর ফারুক কার সঙ্গে দামাক দেখাইলা, সময় মতো কথাটা আবার করব, সামনে একটা মাসালা আসে বললাম জিজ্ঞাসা করব, আন্দাজি যারা বললেন ওয়াজ শুরু করেন, প্রশ্নটা কিন্তু তাদের কি করব। ভাইজান বাবাজান রেডি থাকেন। তাহলে আন্দাজি মাহফিলে চিল্লাইলেন কিসের কারণে? কথার মতো কথা বলবো 10 মিনিট, হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক না বেঠে? আর বক্তারা চাইলে 3 ঘন্টা ওয়াজ ঘুরাইতে পারে, একই ওয়াজ 3 ঘন্টা ঘুরাইতে পারে, আবার বক্তা চাইলে আধা ঘন্টায় ওয়াজ ফিনিশিং দিতে পারে। কার বানিয়া সঙ্গে তাই সালাম লাখ টাকার বান্ডিল লাভ হইতো না, কারণ করোনার ভিতরে এই অবরোধে এক একটা ছেলে আসার পেছনে হাজার হাজার বাধা আভার আসা লাগে। মায় কয়ে যাইস না, বাবায় কয়ে যাইস না, সবাইরে কইলাম তোমরা না করো, কিন্তু আমি দেখি আমার হাবিবুল্লাহ, আমার রহমতুল্লিল আলামিন আমারে ডাকে, আমার মালিক আমারে কয়, কণ্ঠ দিলাম, কথা বলার শক্তি দিলাম, অবরোধ বয় ফয়া আইলি না, তোর জন্য হাজার হাজার লোক বসেছিল, সবাই লই একবার যদি আমি মালিকরে ডাকতি, হয়তো ওই ডাকটা তোদের সবার জন্য একটা নাজাত হয়ে যেত, ঠিক না বেঠে? এই জন্য গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, ঠিক নিও। আজকে সে টনটা সুন্দর করতে পারে না, ঠিক না? এটা হয়েছে আমার মনে হয় সে ভোল্টেজ পাইতেছে না, তার সব কিছু ঠিক আছে। গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক নিও। তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনায় বয় পাইল, কেহ নাহি পারে রে তোর সনে, কিন্তু 40 বছর হইলে পার কলকব যাহে ধরিবে জংকার, ঠিক নিও। আরে 40 বছর হইলে পার কলকব যাহে ধরিবে জংকার, জমগরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে, সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, ঠিক না বেটা? দিবে তোরে দোজকের আগুনে, তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরাছ পাপ, তাই তাহেরে কয় তোবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক না বেটা? গায়ের জোরে দেখাবেন, অহংকার দেখাবেন না, শান্তি আর ভালোবাসাই ইসলাম, কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাইরা ওমর ফারুক তুমি আমার সঙ্গে কিসের দেমাক দেখাইলা? ওমর ফারুক 2 জন সাহাবীকে ঠিক করলেন, কথার শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে কিন্তু আটকায় পড়বেন, কারণ আমি আচমকা প্রশ্ন করব, আর উত্তর না দিতে পারলে জরিমানা তো আছে, আবার বিরিয়ানি আবারও কামনের বন্ধ। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? বাইরে 2 জন সাহাবী
দুই দিকে দাঁড়াইয়া রইল। এখন আর আব্দুল্লাহ তো কাউকে দেখলো না। ওরে বেলাল একামত দিল গো। বেলাল যেই মাত্র একামত দিল, আমার নবী তার নির্দিষ্ট জায়গা আয়া আমার নবী নামাজের জন্য নিয়ত বাঁধলো, সানা পইরা নামাজ শুরু করলো। আর দুইজন সাহাবী ওমর ফারুক বলল, তোমরা একটু দেরিতে নামাজ যাও, তবে এই পাগলার পাগলামিটা একটু দেখতে হবে। ওরে বন্ধুরে, নামাজ বান্দার সঙ্গে সঙ্গে রে এই আব্দুল্লাহ একটা লাফ দিয়া মসজিদের সামনে দাঁড়াইল। আর দুইজন তো তাকায়া তাকায়া তামাশা দেখলো। হাই গো হাই গো, এরা কয় সর্বনাশ, এই কেমন লোক, এমনি দেরি করে আইলো, এটা আবার সামনে দাঁড়াইয়া রইল। কারণ এই লোকের উচিত তাড়াতাড়ি যায় জামাতে সামিল হওয়া, কারণ নামাজের তো এখন রুকু যাইবে। হাই হাই গো, কিন্তু আব্দুল্লাহ রুকুতে যায় না, নামাজে যায় না। ওরে যেই জায়গায় রে আমার নূরের নবীর জুতা মুবারকগুলো রাখলো, পাগলায় যায় ওই জুতা মুবারকগুলোর সামনে যায় দাঁড়াইল। আব্দুল্লাহ আনসারী জুতা মুবারকের সামনে যায় এদিক সেদিক তাকায়া জুতা মুবারকগুলো হাতের মধ্যে লইয়া একবার জুতা মুবারকের তলার মধ্যে চুমা দেয়, আর একবার জুতা মুবারকগুলো তলার আর ধুলাবালিগুলো তার পেটের মধ্যে মাখে গো, আবার তার চেহারার মধ্যে মাখে। ধুলাবালিগুলো চেহারায় মাইকা কিছু ধুলা সংগ্রহ কইরা খুশের মধ্যে লইয়া একটা লাফ দিয়া জামাতের মধ্যে যায় সামিল হলো। ওই দুইজন সাহাবী হুফায়া হুফায়া কান্দে, আর কয় ওমর ফারুক না পাহারায় বসাইলে দেখতে পারতাম না রে, এটা তো আমার নবীর পাগল না রে। হে ওমর রে, ওরে কারে দেখাইতে দাঁড় করাইলি রে। নামাজটা শেষ হইতে না হইতে আবার লাফ দিয়ে বের হয়ে রওনা দিল। নামাজ শেষে ওমর কয়, নবী গো একটা বিচার করা লাগবো। নবী সঙ্গে সঙ্গে বলেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? কয় বুঝি নাই। আল্লাহর নবী কয়, হে ওমর শুনে রাখো, আল্লাহর নবী সামনে যা দেখে, পিছনেও তা দেখে, ডাইনেও তা দেখে, বামও তা দেখে। আমার আব্দুল্লাহর পাগলামি আজকের থেকে নয়, শুরু থেকে আমি নবীর রাডারের মধ্যে ধরাই আছে। হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ভাই থাক, এটা ওর সমস্যা, এটা পোল্ট্রিদের সমস্যা। ভাইয়ের আমার, আজকে থেকে নয়, আর আগেই থেকে জানি। মনে রেখো, এই পাগলের পাগলামি কেন চলে, আমার রাডারে ধরা আছে, ঠিক না বেঠে? না না, এর অদ্ভুত। ওটা হচ্ছে কি, আমি প্রেসার দিলে এটা কমে আসে, তো আমার কষ্ট হয়। আমি প্রেসার দিলে উল্টা আমার বাড়ি না দেয়, তাহলে কথা বলে শান্তি নেই, ঠিক নেই? যখন আস্তে যখন কথা বলে, এখন ক্লিয়ার, ঠিক নেই? এটা ওর সমস্যা না, এটা পোল্ট্রিদের সমস্যা হতে পারে। এই জন্য ভাইয়ারা আমার, আবার অরিজিনাল জেবিএল হলে কিছু হবে না, আবার বাংলা রেবে করবো। হে বাইরে থাক, আল্লাহর নবী কয়, ও ওমর, কথা খেয়াল করেন, কথা কাইটা ছোট করব, তাহলে তোমার কি বলার আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাগলা সাহাবীর রহস্যগুলো আমি ওমরের জানতে মনে চায়, কারণ এটা এই ব্যাপারটা আমার কাছে বড় কষ্ট লাগে। আমরা কে কার আগে আইসা বইসা থাকি, এই লোক তো আশা দূরের কথা। আবার নবী গো নামাজের পরে কত সুন্দর সুন্দর তালিম দেন। হায়রে নবীর কণ্ঠে সূরা ফাতিহা শুনতে ভালো লাগে রে। নবী যখন নামাজের শেষে
জিকির করে তালিম দেয় রে ভালো লাগে। আর আব্দুল্লাহ আনসারী এটা কেমন মানুষ, এই দিয়ে চলে যায় বুঝি নাই। আমার নবী বলে উমর চলো তার বাড়িতে যাইয়া সমাধান করব, কারণ কারো ইজ্জতের প্রতি সামনে কথা বললে আরে দেখেন আরে রাগ হইয়েন না আপনারা। আমরার দেশে যদি মেম্বার চেয়ারম্যানে ভোট হয় রে, ভোটের জন্য আইলে চাষি দোয়া কইলেন যাতে আপনাকে পাশে থাকতে পারে, কিন্তু রে চেয়ারম্যান মেম্বার হইয়া গেলে আর খবরই ভাই না। আইডি কার্ড উগা লাগবো, সাইন লাগবো, খবর নাই রে, খবর নাই রে, উড়ানো লাগে। এটা আপনাদের দেশে হয়তো ভালো হতে পারে, আমরা দেশের কথা বললাম। আর রহমতুল লিল আলামিন যারা না বানাইলে আল্লাহ লাউলা কালামা খালাকুল আফলাক, ওরে যারা আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহ মুকানের মেহমান বানায় রে, যার পর দুলার লাইগা আর সোয়াজিম রে পাগল রে, যে আজকে যারা আমার বাইতুল মুকাদ্দাসের সঙ্গে গাদ্দারি যারা করলি, আমার নিরহ নিরহ মুসলমান ফিলিস্তিনের মা বোনদের বাচ্চাদের যাদেরকে মানলি, এই জন্য আমার নবী বলল পৃথিবীর পশ্চিম প্রান্তে আমার যদি কোনো উম্মত ব্যথা পায় আর পূর্ব প্রান্তে থাইকা ওই ব্যথা যদি একই সমান পরিমাণ তোমার অন্তরের মধ্যে না নিতে পারো, ওই লোকটায় ব্যথায় ব্যথিত যদি তুমি নিজে না হতে পারো, মুসলমান হতে পারবা, ইমানদার হতে পারবা না, আমার উম্মত হতে পারবা না। এই জন্য বলি রে ইসলাম বড় সাধনা। কয়েকদিন আগে দেখেন হিন্দু ভাইদের দুর্গা পূজা গেল, 95% মুসলমানের দেশে 3% 4% হিন্দু ভাইরা সুন্দরভাবে দুর্গা পূজা করলো, কিন্তু বাংলার জমিনে এমন কোনো ইতিহাস নাই আমার কোনো একটা মুসলমান তাদের পূজা মণ্ডপে একটা আঘাত করলো। কারণ কি? মুসলমান মন্দিরে আঘাত শিখায় না, মুসলমান শিখালো ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, নবীর আদর্শ আর সততা। মুসলমানরা সংখ্যালঘুদেরকে টাইনা বকে নেয়, সততা আর ভালোবাসায় মানুষ কাতারে কাতারে মুসলমান, ঠিক না বেটা? এই জন্য যুবক যারা মুসলমানদেরকে মানলি, ও তোরা হেরে ফিলিস্তিনিতে মেডিকেলে আগুন লাগাইয়া দিছে রে, ও ইহুদির বাচ্চারা তোরা আগুনের ভয় দেখাইস না, মনে রেখো আগুন কিন্তু মুসলমানরা ফুল বাগান বানায়া অভ্যাস। তোমরা কাদেরকে আগুন জ্বালানোর ভয় দেখাও? ওরে আমার আদি পিতা, আমার মুসলিম পিতা ইব্রাহিম নবী রে আগুনে জ্বালাইছে রে। ওই দিন আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ আগুন জ্বলবো, কিন্তু আগুনের ভিতরে টুবিওয়ালাদেরকে ফুলের বাগান বানায়। আল্লাহ বলেন কুল্লা ইয়া নারি কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে বেঈমানরা, তোমার জ্বলে না কারণ ও যুবক, ওই বাইরে ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, টিভিতে দেখো, আজ দেখো ফেসবুকটা খুললে অমুক বাবা তার ছোট্ট একটা ছেলের লাশ লয়ে দাঁড়ায় রয়েছে, একটা বাবা তার একটা মায়ের ছোট্ট মেয়ের লাশ লয়ে দাঁড়ায়। এমনও দেখছি সব পরিবারের একটাই মাত্র আয়ের উৎস, যার ইনকামে পুরা পরিবারটা চলে, অথচ ওই লোকটারে বেঈমানরা স্ট্যান্ডার মেরে মাইরা জ্বালা ফালা বানায়া বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে ফালায় রাখছে। আমি কার কাছে ওয়াজ কইরা শুধু বাংলার জমিনে বইরা কাহিনী কয়া আর পৃথিবীর আশেপাশে আমার মতো তোমার মতো তুমি করার কারণে রে অসংখ্য মায়ের ইজ্জত লুণ্ঠন হয় রে। ওরে বাংলাদেশ দরজা খুইলা ঘুমাইলো নিরাপদ রে, অসংখ্য দেশে তাকাইয়া দেখো রে মুসলমান হওয়ার কারণে তাদের অসংখ্য ভাই বারাদার ভক্তের বন্যা বসায়, ঠিক না বেটে?
দেশে পড়ে আছো আর তোমার কষ্ট লাগে না, কারণ কি তোমার তো যায় না, তোমার তো কেউ মরে না, এই জন্য তোমার জ্বলে না। আরে আর সত্যিকার প্রেম লাগাইয়া দেখো মুসলমান রে, এমন একটা মুসলমান ওই যে ফিলিস্তিনের মধ্যে দেখলাম, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারে রে, আর আমরা উত্তর সঙ্গ বানিয়েছ বসে বসে, আমরা কেন চোখের পানি ফালাই? ইন্ডিয়াতে আমার কোরআন জ্বালাইলো, আমার কেন জইলাই উঠলো? নুপুর শর্মায় আমার নবী স্ত্রীদেরকে নিয়ে মন্তব্য করলো, আমার কেন জইলাই উঠলো? ওরে ঈদের দিন গেছি রে, ঈদের নামাজ পড়াইতে, হঠাৎ করে একজন আইসা কয় হুজুর জর্ডানে আমার কোরআনে আগুন লাগাইছে গো। ওরে ঈদ মানে আনন্দ রে, ওরে ঈদের বয়ানের এক পাশে স্তব্ধ হয়ে চোখের পানি পড়া শুরু করলো, আর কোরআনটা হাতে নিয়ে চুমা দিলাম। আমার সভাপতি বলল হুজুর বুঝলাম না, আজকে দেখো কোরআন আমার হাতে, আর ওই বেঈমান ঈদের দিন আমার কোরআনকে আগুন দিয়া জ্বালাইয়া মুসলমানদের কলিজায় আগুন ধরাই। আরে পৃথিবীর ওই পন্থে আমার কোরআনে আগুন জ্বালাইছে রে, তাহলে আমার কেন জ্বলে? আমার পৃথিবীর ওই একটা মুসলমান ভুই মানলো, ভাই মানলো, আমার কেন জ্বললো? কেউ আমার রসুল নিয়ে কথা বললে, কেউ আমার বন্দিকে নিয়ে কথা বললে আমার কেন খারাপ লাগে? তাহলে বুঝো এই ভালোবাসা, এই আন্তরিকতা আজকে নয় রে, 1450 বছর আগে আমার রহমতুল লিল আলামিন উম্মতের মনে 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 গাইটা দিয়া গেছে, ঠিক না বেটা? এই জন্য ভাই সুখে দুঃখে একজন আর একজনের পাশে থাকবেন। আপনার ঘরে প্রত্যেকদিন 2 দিন পরে পরে গুস্ত রান্না করো, আর পাশের ভাইটা এসানে রিসালাত কারে কয় মনে রাখবা, কারণ রিসালাত মানে রাসূলের আদর্শ ফলো করো, নবীর আদর্শের ভিতরে সব আছে রে। তুমি গরু গোস্ত দিয়া ভাত খাও, আর পাশের ঘরের চাচাতো ভাই এক বেলা মাছ জুটতে পারে না, তুমি গুস্ত দিয়া ভাত খাও। আমার পাশের ঘরের ভাই ঠিক মতো খানাই খাইতে পায় নাই, ঈদ ছানাইলে তুমি তোমার ছেলে মেয়েদেরকে 4টা 5টা পোশাক করে কিনে দিলা, আর আমার ভাই তার একটা 2টা সন্তানকে ঈদের দিন পোশাক দেয় না বলে সানরাত্র বড় দেরি কইরা বাসায় আসে, কারণ বাচ্চাদেরকে ঘুরাইতে ঘুরাইতে দিমু 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 কইয়া সানরাত পর্যন্ত ঘুরায়, রাতে 1টা বাজে বিবিরে ফোন দেয়, আমার বাচ্চাগুলো ঘুমাইছিনি, কই আমনে কোথায়? কই রাস্তার ধারে হইছে, কাই ঘরে গেলে আমার ছেলেরা মেয়েরা ঈদের পোশাক কিনবো। বিবিরে রুজি কামাইয়া তো ভালো না রে, পোশাক কিনার কোথায় থেকে খানা মিলাইতে পারি না। বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি চলছে, 60 টাকা 70 টাকা নিচে কাঁচা বাজার নাই রে, পরে জমিদাররা চলতে পারে আর ফকিররা হাত পাইটা খাইতে পারে, কিন্তু তোর আমার মতো মধ্যবিত্ত পরিবারের বাবাদের বড় জ্বালা রে। আমরা মধ্যবিত্তিরা অসংখ্য বাবা ওই পানি আসর রুডে রুডে রে, দিনের পর দিন চোখের জল ফলাইয়া কান্দি রে, কারণ দিদি ফোন দেয় তেল লাগবো, অমক ফোন দেয় এটা লাগবো সেটা লাগবো, ওরে সবার চাহিদার শেষ নাই রে। কিন্তু বাবা হয়তো বুঝে আমার 500 1000 ইনকামে দিনটা কেমনে চলে, কেমনে সাজায়াম, ছেলের অসুখ, মেয়ের পরীক্ষার ফি লাগবো, পরিবারের পোষণ লাগবো। এই জন্য একটা বাবা ওরে 70 বছর 60 বছরের যেই সকল মুরব্বীরা আছে ওই বাবাদের দিকে তাকাও রে যুবক, পড়তে এমনে এমনে দাড়ি পাকে নাই রে, সংসার কইরা সোনার জীবন ক্ষয় কইরা আজকে দাড়ি পাকা কইরা মসজিদে বইয়া রইছে। কার কাছে কথা কয়া? আল্লাহর নবী ওমর ফারুক বলেন চলো না আমরা সবাই মিলে আব্দুল্লাহর বাড়িতে যাইব। আব্দুল্লাহর বাড়িতে গেছে গো, কিসের জন্য? ওই যে আব্দুল্লাহ আনসারী দেরি করে আসে, আবার তাড়াহুড়া করে যায় তথ্যটা সমাধান জন্য, কারণ রাসূল জানে রে তার পেশটাকে। সালাম দিল গো, একবার সালাম দিল, তাহলে এইখানে একটা মাসালা পাইলাম, একজন ভাই আরেকজন ভাইরে করে গেলে আগে নাম ধরা ডাক দেওয়া ভদ্রতা নয়, সালাম দেওয়া হলো ভদ্রতা, ঠিক না বেঠে?
তাহলে আমরা মাসালা পাইলাম। কারণ ওয়াজ শুনলে আর ভালো লাগলে হবে না, প্রত্যেকটা ওয়াজ থেকে আপনার জীবন চলার কিছু রহস্য তত্ত্ব বার করে দিলে, এই হাদিস থেকে, এই বিষয় থেকে আপনার চলার পথ যদি বের করতে পারি, তাহলে এটাই হবে সফলতার কারণ। কথা বলুন ঠিক না বিঠি? হাইরে রসুলে পাক একবার সালাম দিলে উত্তর নাই, দুইবার সালাম দিলে উত্তর নাই। ওমর ফারুক তো সাধারণ কেউ নয় রে, টান দিয়া তরবারিটা বার কইরা চোখটা লাল কইরা কইয়া রাসূলুল্লাহ একবার বলুন না গো, কার সালামে উত্তর দেয় না? পাগলা কে বুঝে না? ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না গো, আপনার একটু নাম মোবারক লয়া আপন বাবা খাত্তাবে বেয়াদবি করছে, সহ্য হয় না, বাবার গর্দান পুরাইয়া দিছি। আমি সেই উমর হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, কার সালামের উত্তর দেয় না? হায় হায়, কার সালামের উত্তর দেয় না? বলুন, দরজা ভেঙে নিয়ে আসি তাকে। আমার নবী বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? হে ও বানিয়াচঙ্গের বন্ধুরে, মনে রাখবা কোন বিষয়গুলো বারবারকে দিয়ে যায়। এই যে ঘাট জ্বললো, কারণ কি বুঝতে পারো? কারণ আজকে 3 রাত তুমি তো ঘুমাইছো, আর সোনার ছেলেগুলো ক্যাম্বাসারি করতে 3 রাত ঘুম যায় না। সাতক্ষীরা থেকে নরসিংহ যায় মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আজকে কোনো ঘুম নাই, এখানে আসলাম। তবে সবসময় মনে করি মালিক তোমার দয়া ছাড়া এক চুল পরিমাণ পাথা লড়ে না, শক্তি দাও বলে কথা বলি। কোন বক্তা যদি বলে আমি বিসিএস ক্যাডার, আমি বড় শিক্ষিত, আমার যোগ্যতা বলে মঞ্চে কথা বলবো, আল্লাহর কসম সে কথা বলতে পারবে না। আর যদি বলে স্টেজে উঠার সঙ্গে সঙ্গে মালিক কিছু জানি না, তুমি যদি বলার শক্তি দাও, তুমি যদি সেই যোগ্যতা দাও, তোমার বান্দাদের সামনে কথা বলবো। কারণ বক্তা আর শ্রোতার ব্যাপারটা হলো এমন একটা ব্যাপার যে মেম্বার হইয়া এমপিকে কন্ট্রোল করে, এটা আল্লাহর পাওয়ার ছাড়া, আল্লাহর রহম ছাড়া গতি নাই। কারণ আমি মাত্র ডবল কামেল, 2টা কামেল করলাম। এমনও আমার মাহফিলে শ্রোতা হয় যারা FCPS, MBBS, ডক্টর, BCS ক্যাডার। কথা বলুন ঠিক না? BCS ক্যাডার রে, আমি একটা মাস্টার্স পার্সেলে কন্ট্রোল করব, তার মানে মেম্বার হয়ে এমপিকে কন্ট্রোল করো। কারণ কি রে? কারণ কি? আল্লাহ কয় আমি চাইলে সব আমি আল্লাহ পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্ব বিষয়ে সর্বশক্তিমান, ঠিক না বিঠি? ওরে সাইতে জানলে কেউ ফিরে না আমার মালিকের দরবারে, জানার কৌশল, চাওবার কৌশল জানতে পারলে, তাই না নিব কাছে রে তোরে, তাই না নিব কাছে, ঠিক না বেটা? ওরে 36 বছর কার জ্ঞানা ফুটে না, 6 মাসের কালে কেহ ফায়জে 16 আহানারে দয়াল, ফায়জে 16 আনা, ঠিক না বেটা? 36 বছর হাফেজ হইতে পারে না, আল্লাহ চাইলে 2 বছর বলে হাফেজ বানায় দেয়। অতএব মালিকের দয়ার উপরে কিছু না, এই কথা বলবেন। এই জন্য ভাই, কি কষ্ট হচ্ছে আপনাদের? কথা ছোট করে দে। আমার নবী 3 বার সালাম দিল, উত্তর নাই। রাসূল এবার ধমক দেয় না রে। আমার নবী বলল সাহাবী গো চলো না, ঠিক আছে চলো আমরা চলে যাই। সবার মুখ ভেজার রে, কারণ রসুলে পাক ওই ঘরের ভিতরে কি প্রেমের খেলা চলে গো, এটা আমার নবী জানে কি জানে না? হ্যাঁ বন্ধু আব্দুল্লাহ আনসারী আমার রহমতুল্লিল আলামিন এখান থেকে 100-150 গজ দূরে গেছে। ধরেন কথা বললে শুনবো, দেখা যায় জোরে ডাক দিলে শুনবো,
আস্তে ডাকের নাগালের বাহিরে আব্দুল্লাহ আনসারী লাফ দিয়া দরজাটা খুইলা দেখলো আমার রহমতুল্লাহ আলামিনকে দেখা যায়। কিন্তু ডাক দিতে গিয়া সাহাবায়ে কেরামদের আকীদা হলো নবীকে পেছন থেকে ডাক দেওয়া যাবে না, তার নবী হলো ইমামুল মুরসালিন। ওরে সাহাবায়ে কেরামের 2 নাম্বার আকীদা হইল রে, শুনে যা বানিয়েছো কেন আব্বারা, যুবকরা শুনে যাও রে, আদবে আউলিয়া এমনি হয় নাই। 2 নাম্বার আকীদা, ডাক যদি দিতে হয় রে, এখন ডাকের আওয়াজ তো উঁচা করা লাগবো। আর আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, আমার বন্ধুর কণ্ঠের উপর দিয়ে আওয়াজ তুলবে না। আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে 21 পারা না করে দিয়েছে। কোন দিকে যাইম গো? আল্লাহ কয় বন্ধুর ডাকের উপরে আমল যদি হয়, আওয়াজ হয়ে যায়, ইমান আমল সব বাদ হয়ে যাবে। লা ইয়াশকুরুন টের ফাইতা না। আব্দুল্লাহ কয়ান কোন দিকে যাইম? একটা বুদ্ধি কইরা মরুভূমির বালুর মধ্যে শুয়ে গেছে, গড়ায়া গড়ায়া ওরে পাথরের মধ্যে কুফাল বাড়ি মারে। আর আব্দুল্লাহ আনসারী নিজের নাম ধরে কয় আব্দুল্লাহ রে তোর কুফাল ভালো না রে, রহমতুল্লাহ আলামিন তোর দরজা থেকে ফিরা গেছে। আব্দু কইব কথা বলে আর কুফাল বাড়ি মারে রে। কয় আব্দুল্লাহ রে কে রে তোর সালাম দিছে রে? আব্দুল্লাহ তুই কার সঙ্গে নাফরমানি করলি রে? নিজে নিজে বলে আর বাড়ি মারে। আমার নবী বলে ওমর আমার পাগলাইনি আমারে ডাকে রে। ওমর ফারুক যাইতাম না, নবীকে তো ঘরে ছিল, ওই সময় ডাকে সারা দেয় না, এখন কেন যায়? আমার নবীকে ওমর রে আইয়ুকুম মিসলি রে, ওরে ঘরের ভিতরে কি প্রেমের খেলা চলছে রে আমি জানি রে। একজন রাসূল হওয়ার পরেও আবার ফিরে গেছে মানবতা। কি রে সততা কি? সুখে দুঃখে কেউ কারো পাশে থাকার নমুনা প্রত্যেকটা ধাপে ধাপে আমার নবী শিখাইয়া গেছে। ওরে বুড়ি আইছে নবীর কাঁথা দিয়া কষ্ট দিছে রে। একদিন 2 দিন আবার মাসের পর মাস কাঁটা দিয়ে আমার নবীর কষ্ট দিছে, কিন্তু একদিন কাঁটা দেয় না। খোঁজ খবর লইয়া তার বাড়িতে যাইয়া দেখে অসুস্থ রে। সারাটা রাত সেবা কইরা সুস্থ করলো। সুস্থ হওয়ার পরে চক্ষু খুইলা দেখে রে কুফালের মধ্যে হাত বলে আর রাখছে রহমতুল্লাহ। মহিলা হাউমা করে কান্দা কয় দুনিয়ার মানুষ মানবতা দেখছি রে। আবুল হাবের স্ত্রী হিন্দার ইন্ধনে তাই কিছু মোহর দিনার দিত, ওই ইন্ধনে আমি নবীরে ব্যথা দিছি রে। আর যারে ব্যথায় বোগাইলাম আজকে দেখিও রাসূল আমার পাশে রে। বলে আজকে একটা কথা বললাম আরবে রমণীরা শুনে রাখ, আমার সামনে যিনি আছে রে উনি হলো দু জাহানের রহমাতুল লিল আলামিন। আমার এখানে আরেকটা কথা মনে হয়ে গেল, আমি কি বললাম? আর যারা হজে গেলেন উমরাতে গেলেন ওই বুড়ির বাড়িতে অনেকে গেছে, ঠিক না বেঠি? বুড়ি বাড়িতে যারা গেছেন আজকে এই জায়গার মধ্যে যদি একটা গাছ 20 বছর রাখে পয়সা যাবে, গইলা যাবে, সারখার হবে। 100 বছর যদি একটা গাছ রাখি এটা অস্তিত্বই থাকতো না। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, ওই বুড়ির গাছটাই এখনো মইরা গেছে কিন্তু এটা ফালাইয়া রাখছে। হাই হাই রে, এক একজন এক এক চিন্তা করে, আর আমার মতো গুনাহগার ভিন্ন চিন্তা করি। অনেক সময় গাছে ধরে কয় বাইরে এই গাছটা 1400 বছর 1500 বছর হয়ে গেল, এটার ভিতরে দিয়ে এখনো উনি ফোকায় ঘুনি ফোকায় কিছুই ধরে নাই, এটা দিয়ে এখনো নষ্ট হয় নাই। ওরে আমার বলা লাগতো না, আমার খবর হয়ে গেছে রে। ওরে গাছ যদিও কষ্ট দিছে রে, গাছটার কাটার একটা অংশ, তার মানে গাছের একটা অংশ রহমতুল্লাহ আলামিনের দেহের সঙ্গে লাগছে। ওরে দেহের সঙ্গে লাগার কারণে রে গুলি ফুকায় উনি ফুকায় পর্যন্ত রে 1450 বছর গাছটার সম্মান কইরা এখনো ফুকায় ধরে না। বলে আমরা যারা নবী নবী কয়া কাঁদতে গো, এই জন্য বলি হুজুর কান্দা লাভ কি রে?
রসুল পাইলাম না, হাল চাইরো না। ওই রুজমিকে মরণ কালে যদি না পায়, ওর মরণ কালো হয় না, দুঃখ নাই রে। মনে রাখবা, আমারে কবরে শোয়াইলে আপনরা চলে যাবে, আপন ছেলেরা নাতিরা তো হরায় আমারই দিব। চইলা গেলে তিনটা প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, যখন মা কুমতা তখন বিহকে হাজারা তুলোকে আর ঢাক দিব, ওই সময় আমার নবী কইব, উম্মত রে, সবারে বোবাই তোরা বুঝলা গেছে, আমি ভুলি নাই রে। আর এই জন্য ভাই গো বলে যাই, আমার নবী আব্দুল্লাহ যেই মাত্র মাথার মধ্যে বসা দিল, আব্দুল্লাহ লাফ দিয়ে উঠে আমার নবীর কদম মোবারকে বললো, ইয়া রাসূলুল্লাহ বাদ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ বরবাদ হয়ে গেলাম। আমার নবী প্রশ্ন করলো, সাহাবী কি শেষ করিতাম কথা? শেষ করতাম? আমার নবী বলে, সাহাবী রে, ও সাহাবী, প্রথম কথা হলো তোমার সালাম দিলাম, উত্তরটা কেন তুমি দিলা না? ঠিক না বেঠে? আর অনেকে প্রশ্ন করলো, 12টা বাজে তো, 12টা উপরে বাজে না? হ্যাঁ, রাত্র হয়ে গেছে, যাদের মনে চায় চলে যায়, কোনো অসুবিধা নেই, এই মুহূর্তে কাউকে ধরে রাখা যাবে না। এই জন্য ভাই, আল্লাহর নূরের নবী প্রথম কথা হলো সালাম উত্তর দিলা না, তুমি না ঘরে ছিলাম, এরপরে তুমি দেরি করে আসো, বুঝলাম হয়তো কাজকর্ম থাকতে পারে, দেরি করো, কিন্তু সাহাবী রে, ও সাহাবী, হাত পা কানবি, তোমার চা খাইলেন কাম হইব, এমনি শুরু চলতেছে। এ সাহাবী, তুমি তাড়াহুড়া করে যাও কেন? ঠিক নি কথা?